নারী আমরা, নারী মানে আমাদের কিছু শুনেও তাও মুখ বন্ধ করে শুনতে হবে, কিছু বলা যাবে না। নারী মানে তার স্বামী মারা গেলে সে অলক্ষ্মী, আর শ্বশুরবাড়ির বউ নয় কাজের লোক। নারী মানে কি বলো তো, সমাজের কথা কি, পড়াশোনা করে কি হবে, সে তো একদিন রান্নাঘরেই থাকতে হবে। আর নিজের কোনো পরিচয় নেই নারীদের। শর্ট ড্রেস পরলে মাল, আর শাড়ি পরলেই সেক্সি, ওড়না নিলে কি বলো তো বলে গেও মেয়ে, আর ওড়না না নিলে সে নীলনজ্জ। নারী মানে কি বলো তো, পরিবারকে ভালো রাখতে গিয়েও মানে যার কোনো দিন নিজেরই ভালো থাকা হয়ে ওঠে না। বাপের বাড়িতে লক্ষ্মী, কিন্তু শ্বশুর বাড়ি অপায়া। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার অমৃতা চ্যানেলে স্বাগত সবাইকে। মধ্যবিত্ত পরিবারের কাজের আর শেষ হয় না, জানো তো। মধ্যবিত্ত পরিবার মানে কি, এই একটু বাড়ির কাজকর্ম সারো, এই ধরো রান্নাবান্না, একটু সংসারের কাজ, জামা কাপড় কাচা, এই রান্না করো, আর সারাদিন শুধু 3 বেলা শুধু ভাত খাও আর ভাত খাও আর ভাত খাও। জানো তো, আমার তো একদমই ভালো লাগে না এই 3 বেলায় ভাত খেতে। আর আমার ছেলে জানো তো আরোই ভাত খেতে চায় না। ও বলবে তো আমার চাউমিন করে দাও, পাস্তা করে দাও, আর নইলে পরোটা করে দাও, নইলে রোল বানিয়ে দাও। মানে ওর হচ্ছে বড়লোকের চাল। তো সেইটা আমরা পারি না করতে। তার জন্য ছেলের কাছে আমরা খুবই খারাপ, জানো তো। তো কি বলো তো, এই যে মানে ও স্কুলে যায়, এখন যে প্রাইমারি স্কুলে পড়ছে, তো সেখানে তো খেতে দেয়। তো একদিনও খাবে না স্কুলে। ও এক একদিন বলবে আমার টিফিন করে দাও, আমি স্কুলে নিয়ে যাব। আর ও খেতে চায় না। আসলে ওর ওই যে বড়লোকের চাল, ওই জন্যই তো ও এখন মানে ভালো ভালো জিনিস খাবার খাবে। তো ভাত কোনো মতেই খেতে চায় না। তো সেটাই ভাবি যে আমাদের এই মধ্যবিত্ত পরিবারের আর কত ভালো মন্দ খাবার হবে, তাই না? তো দেখো, এই যে পুজো করেছিলাম, তো সেগুলো সরানো হয়নি, গোছানো হয়নি, তো ওখানেই রয়ে গেছে, ওখানেই পুজো টুজো দেওয়া হয়েছে। কি বলো তো, আর ওদিকে ছেলে দেখো বই গোছাচ্ছে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। আমার ছেলেকে তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, কারণ ও খুব বকা দেয় আর কান্না করে আর ডিলিট করে দেয় ভিডিও, ওই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। তো দেখো, এদিকে আমি রান্না করতে চলে এসেছি। আর এখন যা সময় এসে গেছে, আষাঢ় মাস থেকে একদম পুরো টানা শ্রাবণ মাসেও পর্যন্ত জল হচ্ছে। এই প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, ধরতে গেলে প্রত্যেক দিন, একদিনও তো কামাই নেই। আর আমাদের এখন পাটের সিজন চলে এসছে, পাট ধোয়া, পাট শুকানো, কখন বৃষ্টি আসে বলা যায় না। তো দেখো, আমি এদিকে পুজোটা সেরে নিয়েছি, আর পুজো করে একটু ধুনোটা ধরিয়ে নিচ্ছি। আর আমি না এই ধুনোর সাথে একটু কর্পূর, একটু যে লবঙ্গ, এলাচ, এইগুলো নিয়ে আমি একটু জ্বালিয়ে দিই। তো এদিক ওদিক একটু ঘুরিয়ে দিই। এটা করা ভালো, শনি মঙ্গলবার দিকে করলে আরও ভালো, বৃহস্পতিবারে করলেও খুব ভালো, প্রত্যেক দিনই ভালো, শুক্রবারেও ভালো। আর এই যে ঘরটা মুছছি, ওর মধ্যে একটু নুন ফেলে ঘরটা মুছছি। তো আমার তো পুরো এই বারান্দা ওসব তো আর করা হয়নি, তো এই ঘরটাই একটু করা হয়েছে, টাইলসটা বসানো হয়েছে শুধু এই ঘরটাতেই। তো এইটুকুই মোছা হয়, আর বাইরে আমি একটু জল টল ছিটিয়ে দিই। আমাদের বারান্দাটা তো সেইভাবে এখনও করা হয়নি, তো এইগুলো করা ভালো। আর এদিকে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। কি বলো তো, ওদিকে আবার রোদও বয়ে যাচ্ছে, রোদ চলে যাচ্ছে, কখন বৃষ্টি চলে আসে তো তার ঠিক নেই। তাড়াতাড়ি করে আবার পাটগুলো শোকাতে হবে, আর কত পাট ভিজে, প্রত্যেক দিনই জল হচ্ছে, পাটগুলো শোকাতেই পারছি না। আর এদিকে দেখো, নাল মানে শাপলা, শাপলা এনেছে, নাল বলি। তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, তো আজকে নাল করব। আর এই নাল না কাঁকড়া দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো এই নালটা আর কি ভাজা করব, কেটে ছোটো ছোটো করে কেটে রেখে দেবো, দিয়ে নুন হলুদ মাখিয়ে ওটা জলটা ঝরে যাবে। আর এদিকে আমার গাছে ঝিঙে গাছে ঝিঙে ধরেছিল, ঝিঙে আলু তরকারি করব। ওদিকে চাল কুমড়ো হয়েছিল গাছে, তো ওই চাল কুমড়ো চচ্চড়ি করব। আর এদিকে নাল করব আর মুসুরির ডাল করব। তো দেখো, ওদিকে সব রান্না হয়ে গেছে, আর ডালটা সবে চাপিয়ে দিলাম, আর ওদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি।
আর রান্না তো সবই কমপ্লিট করে ফেলেছি, তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। আর কি বলো তো, সব ভিডিও তো করা যায় না, সব ভিডিও করতে গেলে কাজ হয় না জানো তো। এবার যেহেতু পাট শোকাচ্ছি, তো পাট শোকাতেও সেই সব রাস্তার ভিডিওগুলোও করা যায় না। আগে ছাদে শোকাতাম, তো ভিডিওগুলো করতাম। তো দেখো, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এদিকে খেতে বসে গেছি। খাবার দাওয়া সেরে আবার চলে এসেছি রাস্তায়। আর দেখতে পাচ্ছ একটু রোদ্দুর বেরিয়েছে, তো আবার কখন জল চলে আসে। আর দেখো আমার মুখের হালটা দেখতে পাচ্ছ রোদ্দুরে। তো এই পাটগুলো এইভাবে রোদ্দুরে দিয়েছি, আবার নেড়ে নেড়ে আবার শুকাতে হবে, শুকিয়ে শুকিয়ে তুলতে হবে। তো দেখো আমি আবারও চলে এসেছি ওপরে। আর এসে ছেলে স্কুল থেকে চলে এসছে, আর এখন বাজে 3টে। আর ছেলে স্কুল থেকে এসে বলছে আমি খাবো, খিদে পেয়েছে। আমি বলছি ভাত খা। বলছে আমি ভাত খাবো না। তো আমি বলছি কী খাবি তাহলে? বলছে আমার অন্য কিছু করে দাও। তো তাড়াতাড়ি করে আবার ওই আটা মেখে দিল, ওর বাবা আটা মেখে দিল। ওই আটা দিয়ে আবার দুটো ওই ডিম দিয়ে আর ওই রুটি মতো করে দিচ্ছিলাম। আর সাথে সাথে দেখছি আকাশ গুড়ুম গুড়ুম করছে, সাথে সাথে দৌড়ে গেছি, দৌড়ে গিয়ে পাটগুলো তুলে নিলাম। তাও কিছু কিছু ভিজে গেছে। তো দেখো কী হারে জল হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই যে পাটগুলো এখনও বাঁশে নাড়া রয়েছে, ওগুলো আবার ভিজে গেল। তো এইভাবে প্রত্যেক দিন আমাদের এই পাটের সিজন আসলে এইভাবেই প্রত্যেক দিন শোকাতে হয় পাট। পাট যাদের চাষবাস করে তারা অবশ্যই বোঝে এইগুলো। ধানের সিজন আসলে ধান সেদ্ধ করো, এই পাটের সিজন আসলেই পাট শোকাও, তাই না? আর দেখো যে হারে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে ছাদে জানালা নেই, তো দেখো জানালায় এই দরজা নেই, তো ওই জন্য বৃষ্টির সব জল চলে যাচ্ছে নিচে। আর দেখো আমার ফুল গাছগুলো তো দফা রফা হয়ে যাচ্ছে, ফুল গাছগুলোর টবে না জল ভর্তি হয়ে যাচ্ছে জানো তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। অনেক জায়গা তো বুড়ে গেছে, আমাদের মাঠেও অনেক জল জমে গেছে, আমাদের এই জায়গাটা এখনও আসেনি। আর এদিকে দেখো আমি নিচে চলে এসেছি রাস্তার ধারে, আমাদের বাড়ি তো। তো দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, আর এই যে পাট নাড়া রয়েছে সবই ভিজে গেল, ওগুলো আবার পরের দিন শোকাতে হবে। আর এদিকে আমার হাজবেন্ড পাটগুলো রাখছে সাইড করে, এখানেই সব পাট জাগে দেওয়া হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। তো ছেলে আজকে খেতে চাইছে না বলে, আমার গাছে না পেঁপে হয়েছিল, তো ওই পেঁপেটা বিক্রি করে 200 টাকা হয়েছিল, তো ওখান থেকে 100 টাকা নিয়ে আমি বললাম যে বিরিয়ানি আনতে, তো বিরিয়ানি আনতে গেছে। আর এদিকে দেখো আমরা একটু লেবু মাখা খাচ্ছি, মা এসেছিলো, মা নিয়ে এসেছিলো। তো তারপরে দেখো বিরিয়ানি খেয়ে এখনকার মতো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ